সাহাবায়ে কেরাম বলেন, রে উমর, এত বড় একটা জিনিস আপনার পাও থেকে আমরা বাহির করলাম, আপনি একটু টেরও ফেলেন না? হযরতে উমর বলেন, আমি কিভাবে টের পাবো? আমি যখন নামাজে দাঁড়ায়া যাই তখন মহান আল্লাহর মারিফতের সাগরের মধ্যে আমি ডুবে যাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের কথা আমার মনে এসে যায়। তখন দুনিয়ার সবগুলা আমি উমর মুহূর্তের ভিতরে ভুলে যাই। এই ছিল তাদের নামাজ। তাদের নামাজের মধ্যে একাগ্রতা ছিল, আন্তরিকতা ছিল, দৃঢ়স্থিরতা ছিল। আজকে আমাদের নামাজের মধ্যে শুধুমাত্র বাহ্যিক আমল আছে, কিন্তু নামাজের রূহ নাই। নামাজেরও একটা জীবন আছে, এই জীবনটা আজকে আমাদের মধ্যে নাই। যার কারণে নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে কোনো টেস্ট অনুভব হয় না। তাদের জিন্দেগি ছিল নামাজের মধ্যে মজা লাগতো, আমাদের জিন্দেগি হলো নামাজের ভিতরে আমাদের কোনো মজা নাই, নামাজের বাহিরে আমাদের সকল মজা। তারা রুকুর মধ্যে মজা পান, সিজদার মধ্যে মজা পান, তারা বৈঠকের মধ্যে মজা পান, তাসবিহ তাহলিলের মধ্যে মজা পান। আমরা কেন পাই না? তার কারণ হলো নামাজের প্রতি ভালোবাসা আমাদের কম। অথচ আল্লাহর নবী ঘোষণা করেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, এই নামাজ হলো মুমিন মুসলমানের জন্য মেরাজ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ পড়বা। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া নাই। এই কারণে যদি দেখা যায় নামাজ এমন একটা ইবাদত, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ যত ইবাদত দিয়েছেন সকল ইবাদতের সমষ্টি আল্লাহ নামাজের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এমন কোন ইবাদত নাই যা আমার মহান আল্লাহ নামাজের ভিতরে আল্লাহ ঢুকান নাই। এই কারণে এক শ্রেণীর ফেরেশতা আছে, এরা সব সময় তাসবিহ পড়ে। এক শ্রেণীর ফেরেশতা আছে সব সময় ইস্তেগফার পড়ে। এক শ্রেণীর ফেরেশতা আছে সব সময় দুরূদ শরীফ পড়ে। এক এক ফেরেশতা এক এক আমল করে, কিন্তু আবার মহান আল্লাহ নামাজের ভিতরে আল্লাহ সব ঢুকাইয়া দিয়েছেন। নামাজের ভিতরে ইস্তেগফার আছে, নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে। নামাজের ভিতরে এমন কোনো ইবাদত নাই যা মহান আল্লাহ নামাজের ভিতরে ঢুকান নাই। এই কারণে সকল ইবাদতের মূল হলো নামাজ। সেই নামাজ সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম মহান আল্লাহ প্রশ্ন করবে। নামাজের হিসাব যদি দেওয়া যায়, বাকি সকল হিসাবগুলা মানুষের জন্য সহজ হয়ে যাবে। এই কারণে আমার মহান আল্লাহ সর্বপ্রথম গুণটা মহান আল্লাহ এনেছেন। নামাজের গুণটা সর্বপ্রথম আমার মহান আল্লাহ এনেছেন। এখন আসুন ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন নামাজটাকে এমন ভাবে পাবন্দি করেছেন, আল্লাহর নবী নামাজটাকে এমন ভাবে গুরুত্ব দিয়েছেন। কেন গুরুত্ব দিয়েছেন? আল্লাহর নবী বুঝাইতে চান এই নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতটা আল্লাহ দুনিয়ার মধ্যে নবীর কাছে দেন নাই, বরং মেরাজে নিয়ে মহান আল্লাহ স্পেশাল ভাবে নামাজের বিধান আল্লাহ নাজিল করেছেন।
স্পেশাল ভাবে রাসূলকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে নিয়ে হাদিয়া হিসাবে আল্লাহ নামাজ দিয়েছে। যাও 50 ওয়াক্তের নামাজ বিশ্ব নবীকে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান আল্লাহ দুনিয়াতে দিয়েছে, রোজার বিধান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, হজের বিধান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, অন্যান্য ইবাদত বন্দেগীর বিধান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। কিন্তু নামাজের বিধানটা মহান আল্লাহ আসমানে নিয়ে, সাত আকাশের উপরে নিয়ে আল্লাহ কথোপকথন করে এই নামাজের বিধান মহান আল্লাহ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব হতে পারে এই ইবাদতটা, যে ইবাদতটা আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে এই ইবাদতটা দিয়েছে। একজন আরেকজনকে যে কোনো জিনিস গিফট করে, এক বন্ধু আরেক বন্ধুকে যে কোনো গিফট করে, এই জিনিসের মূল্য কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তা আল্লাহ তার নবীকে তার কাছে নিয়ে আল্লাহ যে ইচ্ছা করতেন স্বর্ণ দিতে পারতেন, রূপা দিতে পারতেন, মণি মুক্তা দিতে পারতেন, গাড়ি বাড়ি এই সেই অনেক কিছুই আল্লাহ দিতে পারতেন, কিন্তু কোনো কিছু না দিয়ে তার বন্ধুকে আল্লাহ নামাজ দিয়েছে। কেন নামাজ দিলেন? এটা কি কোনোদিন আমরা ভাবছি? রসুলকে কেন আল্লাহ নামাজ দিলেন? তার কারণ আল্লাহ বুঝাতে চায়, ও বন্ধু, আমি আল্লাহর সাথে এসে তুমি সাক্ষাৎ করেছো, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে তুমি মিস করবা, আর আমার বন্ধু আমি আল্লাহকে মিস করবে, আমার বন্ধুর উম্মতেরা আমি আল্লাহকে মিস করবে, এটা কখনো হতে পারে না। আমি দুনিয়াতেও আমি আল্লাহ দিলাম, নামাজে যখন দাঁড়াইবা তখন সিজদা করবা, তখন আমি মহান আল্লাহর কুদরতি পাবে তোমরা সিজদা দিবা। আল্লাহ বুঝাতে চায় এই নামাজটি হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখা, সম্পর্ক গড়ার উত্তম একটা ব্যবস্থা। এই কারণে আমরা যখন নামাজ পড়ব খুশু হুজুর সাথে নামাজ পড়ব, কারণ আমরা দাঁড়াই আছি কার সামনে? আল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন 2 নম্বর হলো সফলকাম মুমিনের 2 নম্বর গুণ হলো এরা অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ করে না। অনর্থক কথা, অনর্থক কাজ মানে কি? যে কথাগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই, যেইগুলো শরীয়তে নাই, এইগুলো হলো অনর্থক। আজকে আমরা তো অধিকাংশ মানুষ অনর্থক কথা, অনর্থক কাজের মধ্যে লিপ্ত, সময় পাস করি। আর আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অনর্থক কথা বলবা না। আর অধিকাংশ সময় লক্ষ্য করে দেখেন, যে যত বেশি কথা বলে তার ততই সমস্যা, তার ততই ভুল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে কথা কম, ভুল কম, কথা কম, সমস্যা কম। যে যত বেশি কাজ করবে দেখেন তত ভুল দেখা দেয়। কাজ কম, ভুল কম। কথা বলেন ঠিক না? এই কারণে আল্লাহ বুঝাতে চায় যে অনর্থক কথা, অনর্থক কাজ করবা না। আমরা তো অনেক সময় টাইম পাস করার জন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টে কোনো কথা নাই, এমনি একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে কথার ফাঁকে ফাঁকে কত মানুষের বিপদ, কত মানুষের সুকুল করি, কত মানুষের পর নিন্দা আমরা করতেছি, একটু বুকটেপ করি না। দেখবেন ঘন্টার পর ঘন্টা আমরা গিবত, পরনিন্দা, সুকুল করি, অন্যের দোষ তালাশ করি। অথচ আল্লাহ কি বলেছেন? অনর্থক কথা বলা যাবে। আমার যদি এখন যারা কোনো কাম কাজ না থাকে, তা আমি এই সময়টাকে কিভাবে পাস করব? আল্লাহ বলেন অনর্থক সময়টাকে পাস করিও না, সময়ের দাম আছে। এই সময়টাকে তুমি মানুষের সাথে সময় না দিয়ে আল্লাহর সাথে তুমি সময় দাও। যতটুকু সময় তোমার জীবনে পাও, এই সময়টাকে কাকে দাও? জোরে বলেন কাকে? কি করবা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো।
আলহামদুলিল্লাহ 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 পড়ো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পড়ো, দরুদ শরীফ পড়ো। এই সময়টাকে অনর্থক নষ্ট করে দিও না। অনর্থক যারা সময়গুলাকে নষ্ট করে, অনর্থক কাজে যারা লিপ্ত, এটা কখনো সফল কাম মুমিন হতে পারে। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা সতর্ক করতেছে, সময়ের অনেক মূল্য। তুমি কোনো কাজ করবা, দেখবা এই কাজটা কোরআন সুন্নাহ মোতাবেক আছে কি নাই। কোরআন সুন্নাহর মধ্যে যে কাজটা নাই, এই কাজের পিছনে তোমার সময়টা ব্যয় করিও না, যে কাজে তোমার কোনো ফায়দা নাই। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ আছে এমন কিছু কাজের মধ্যে আমরা লিপ্ত, যেটা ব্যক্তিগত জীবনেও কোনো ফায়দা নাই, সাংসারিক জীবনেও কোনো ফায়দা নাই, ধর্মীয় দৃষ্টিতেও কোনো ফায়দা নাই। আজকে অধিকাংশ মানুষ আজকে আড্ডা হানায়, মদ, জোয়া, গাঞ্জা, হিরোইন এগুলা খায়, অনর্থক সময়গুলা কাটায়। 24টা ঘন্টা দেখা যায় যুবকেরা কাজ নাই, লুডো খেলা, দাবা খেলা, আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? এইগুলার মধ্যে আমাদের সময়গুলা পাস করতেছে। অথচ আল্লাহ বলেন সময়টাকে তোমাদেরকে কেউ দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। এই সময়টাকে খরিদ করে পৃথিবীর কোন জায়গা থেকে খরিদ করা যাবে। প্রত্যেকটা মানুষের কাছে সময়টা অমূল্য। এই সময়টাকে অনর্থক নষ্ট করা কখনো যাবে না। কারণ পৃথিবীর কোনো বাজার, পৃথিবীর এমন কোনো দোকান নাই যেখানে সময় বিক্রি হয়, আসেনি? যদি এমনই হতো, সময় যদি বিক্রি হতো, শিল্পপতি যারা এরা সময়কেই খরিদ করত, অন্যান্য জিনিসের চাইতে এরা সময়কে খরিদ করত। আমার 50 বছর, আরো 50 বছরের সময়টা আমি খরিদ করে নেই, আরো বাঁচবো। কিন্তু এতটুকু সময় নাই। আজকে যে সম্পদের পিছনে আমরা পড়ে আছি, এমনও অনেক শিল্পপতি আছেন, কোটিপতি, মিলিয়নপতি আছেন, এই পরিমাণ সম্পদ আছে, উনি খেয়ে উনার সন্তানাদি নাতি নশা ইন্তি ফুন্তি যা আছে সব সদ্য পুষ্টি খাইতে পারে, এমন সম্পদও আছে। কথা বলেন আছে কি নাই? এর পরেও সম্পদের মুখে পড়ে খালি আরো সম্পদ, আরো সম্পদ, আরো সম্পদ দরকার, সম্পদের পিছনে। অথচ কোনো সময় আমি এটা হিসাব করলাম না, ভাবলাম না যে যতটুকু সম্পদ আছে এতটুকু আমি খাওয়ার পরেও তো থাকবো, তাহলে বাকি সময়টুকু আমি খেয়ে আল্লাহর গোলামি করি, আল্লাহর জন্য আমি সময় দেই। এতটুকু চিন্তা ভাবনা কোন মুমিন মুসলমানের আজকে নাই। আজকে কাফেরেরা যেমন দুনিয়ার পিছনে পড়ে গেছে, খালি টাকা পয়সা, অট্টালিকা, কে 120 তলা, কে 150 তলা, কে 200 তলা বানাবে, কে উন্নতি হবে, এর পিছনে পড়ে গেছে। আজকে মুমিনও কম নয়, আজকে মুমিনের প্রতিযোগিতা হয়ে গেছে। কার বাথরুম উন্নত, আমারও বাথরুম উন্নত হোক, তার ঘর উন্নত, আমার ঘর উন্নত হোক, তার গাড়ি উন্নত, আমার গাড়ি উন্নত হোক, তার পোশাক উন্নত, আমার পোশাক উন্নত হোক। শুধু দুনিয়ার বস্তুর পিছনে আজকে মুমিন জাতিরা ঘুরতেছে। কিন্তু এই গুরু একদিন শেষ হয়ে, আল্লাহ বলেন তুমি যে সময়টা ব্যয় করতেছো এই সময়ের মূল্যায়ন করো, অনর্থক কোনো কাজ করবা না, অনর্থক কোনো কথা বলবা না। গেল 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন 3 নম্বর হলো যাকাতটাকে সঠিকভাবে আদায় করো। যাকাত দাও, যাদের উপরে যাকাত আছে কার্পণ্যতা করিও না। এই সম্পদগুলো কিয়ামতের দিন তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এই কারণে ধনী হওয়া যেমন একটা নিয়ামত, ঠিক তেমনি ভাবে যাকাতটা দিয়েও এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি যাকাত দেওয়া না হয় তোমার সম্পদটা পবিত্র থাকবে না, অপবিত্র হয়ে যায়। এই কারণে
যাকাতটাকে গুরুত্ব সহকারে, এটা আবার বছরে একবার, সারা বছর হিসাব করার পরে একবার দিতে হয়, 40 বছর একবার। আল্লাহ বেশি বলেন নাই, আল্লাহ বলে 40 ভাগে একবার দিয়ে দাও, আমি আল্লাহ তোমার বাকি সম্পদগুলা পবিত্র করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যাকাতের প্রতি আল্লাহ উদ্বুদ্ধ করেছে, যাকাত দাও, মালের হিসাব করো, হিসাব করো, হিসাব করে করে যাকাত দাও। কারণ যাকাত যদি না দাও গরিবের হক নষ্ট হলো, আর 2 নম্বরে তুমি জাহান্নামী হইবা। এই কারণে এই সম্পদগুলোকে হিসাবের জন্য আল্লাহ বলেছেন, হিসাব করে দেখো, নেশাবের ভিতরে থাকে তো অসুবিধা নাই, নেশাবের উপরে হয় এইগুলা যাকাত দাও, তুমিও পবিত্র থাকবা, তোমার সম্পদ পবিত্র থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো। তুমি নারী হও অথবা পুরুষ হও, লজ্জাস্থানটাকে হেফাজত করো। 2টা জিনিসের কারণে মানুষ বেশি বেশি করে গুনাহ করে। রাসূল বলেন 2টা গোশত এমন আছে যেটা মানুষদেরকে গুনার দিকে নেয়। এই 2টা গোশতটাকে যদি তুমি হেফাজত করতে পারো, রাসূল বলেন আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছার গ্যারান্টি দিতে পারি। একটা হলো তোমার জিহ্বা, জিহ্বায় সব সময় চায় গুনাহ করতে, খালি মানুষের গীবত চুগল করে হারাম কাম করতে চায়, খালি সব সময় কথা বলতে চায় জিহ্বায়। জিহ্বাকে কন্ট্রোল করো। 2 নম্বর হলো লজ্জাস্থান, এটা চাই তোমাকে গুনাহ করতে, জিনা করতে। এটা তোমার জীবনের চরিত্র, তোমার ক্যারিয়ার নষ্ট করে দিবে। এই কারণে তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো। এটা দিয়েছেন আল্লাহ, নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছেন। কাজেই লজ্জাস্থানের হেফাজত করো, যে হেফাজত করতে পারো তুমি সফল কাম মুমিন। কিন্তু এই লজ্জাস্থানটাকে 2টা জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। 1 নম্বর আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম, 1 নম্বর হলো তোমার বৈধ স্ত্রী, 2 নম্বর হলো আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ বলেন তোমার কৃতদাসী, আগেকার যুগে তো দাসী ছিল। এই 2টা জিনিস ছাড়া ভিন্ন কোনো পথে তোমার লজ্জাস্থান কখনো ব্যবহার করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন যদি করো ফাইন্নাহুম গায়রু মালুমিন, তুমি তিরস্কৃত হবে, তুমি সমাজের কাছে তিরস্কৃত হবে, আল্লাহর কাছে তুমি তিরস্কৃত হবে, পরকালে তুমি জাহান্নামে যাইবা। এই কারণে আল্লাহ এই 2টা জিনিসকে আল্লাহ নিষেধ করেছে যে কখনো লজ্জাস্থানটাকে অবৈধভাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সীমা লঙ্ঘন করবে, এটা সীমা লঙ্ঘন করবে, এদের অবস্থা ভয়ানক হবে। এই কারণে আল্লাহ বলেন 4 নম্বর হলো তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো। 5 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তোমার কাছে যে আমানত আছে এই আমানতটাকে তুমি হেফাজত করো। আমানতের খেয়ানত কখনো করিও না। মুমিনের কাম হলো আমানত রক্ষা করা, খেয়ানত না করা। আর মুনাফিকের কাম হলো আমানতের খেয়ানত করা। এই আমানত অনেক ব্যাপক বিষয়। এর মধ্যে একটা বিষয় হলো 30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। শরীয়ত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই কোরআন থেকে শরীয়তটাকে আপনি হেফাজত করতে হবে, শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে
জোরা বলেন আমাদের কাছে আমানত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে হেফাজত করতে হবে। আরো কিছু আমানত আছে, এটা কথার আমানত। একজন মানুষ আপনার কাছে বলছে এই কথাটা, বলার পরে বলছে আর কারো কাছে বলবো না, এটা কিন্তু আমানত। এই কথাটা আর কারো সামনে ফাঁস করা যাবে না। আজকে আমানত এমনই হয়, আজকে আমাদের সমাজে যত সমস্যাগুলো আছে এই থেকেই হয়। অনেক গুরুত্বপূর্ণ গোপন পার্সোনালি অনেক বিষয় আছে, একজন আরেকজনের সাথে শেয়ার করছে, কখনো বলবো না, কিন্তু যখন তার সাথে একটা শত্রুতামি হয়ে গেছে সবগুলা ফাঁস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? তখনই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু আসলে লোকটা যদি এটা চিন্তা করতো যে বন্ধু থাকা অবস্থায় আমার কাছে তার পার্সোনালি অনেক বিষয় বলছে, এখন দুশ্মন হয়ে গেছে, দুশ্মন হতে পারে, কিন্তু তার এই আমানতটা মানুষের কাছে, ফেসবুকে হোক, যে কোনো জিনিসের মাধ্যমে হোক, মানুষের কাছে আমি কখনো প্রকাশ করব না, এটা যদি হতো তা আমাদের সমাজে এই অবস্থা, এই দুরবস্থা হতো না। আজকে লক্ষ্য করে দেখেন, যাদের সাথে বন্ধুত্ব সর্বক্ষেত্রে দেখেন, একজন আরেকজনের সাথে মিল হয়ে বন্ধুত্ব হয়ে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ জিনিস করেছে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই কথাটা অন্যের সামনে না বলার জন্য বলেছে, কিন্তু মুহূর্তের ভিতরে তার দুশ্মন হওয়ার পরে সবগুলা ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। তখন এমন হয়ে গেছে, যখন দেখা যায় একটা লোক আরেকটা লোক এমন দুশ্মন হয়ে গেল যে একজন আরেকজনকে হত্যা করে ফেলে, অথবা তার এমন গোপনীয় বিষয় আছে যেটা ফাঁস হওয়ার কারণে লোকটা সুসাইড করে। এমন আমাদের সমাজে এই ঘটনাগুলো আছে কি নেই? এই কারণে আল্লাহ বলেন, কথার আমানত যদি কেউ রাখে, এই আমানতের খেয়ানত কখনো করা যাবে না। 2 নম্বর হলো সম্পদের আমানত। আপনার কাছে কেউ সম্পদ রাখছে, 100 টাকা 200 টাকা 500 10,000 20,000 1 লাখ, এটাকে নিজের মান মনে করে কখনো খাওয়া যাবে না। এমন আছে কেউ যদি আপনার কাছে টাকা আমানত রাখে, যেই অবস্থায়, যেই নূর দিয়েছে, যেই অবস্থায় দিয়েছে, যেই বাইরে দিয়েছে, ওই অবস্থায় আপনি রাখবেন। এই নূরটা পরিবর্তন করার অধিকার আপনার নাই। যেই রকম দিয়েছে ওই রকম রাখবেন, এটাই হলো আমানত। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে বেঈমান কাফেররা রাসূলের কাছে টাকা পয়সা, অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাসূলের কাছে তারা রাখতো না। তারা এটা জানতো উনি যদিও আমাদের দুশমন, কিন্তু উনার কাছে একটা আমানতদারিতা আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ যখন ঘোষণা করলেন, আমার বিশ্বনবী এই রাত্রিতেই হিজরত করে মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহ যখন ওয়াদা করেছেন, বিশ্বনবী রাহমাতুল আলামিন ইচ্ছা করলে ওনার কাছে কাফিরের অনেক টাকা পয়সা ছিল, অনেক সোনা রূপা মুদ্রা ছিল, অনেক আমানত ছিল। বিশ্বনবী যদি ইচ্ছা করতেন, কাফেরেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে আমাকে হত্যা করার জন্য, এমন কাফিরদের মাল আমি পৌঁছানোর দরকার নাই, মাল নিয়ে আমি নবী চলে যাই, এটা ইচ্ছা করলে নবী পারতেন, কিন্তু নবী করেন নাই। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বিছানার মধ্যে শায়িত রেখে আমানতের সকল মালগুলা আলীর কাছে সন্দেহ করেন, আলী রে, আগামী কাল তুমি হিজরত করবা, আর এই আমানতের মালগুলা প্রত্যেক ব্যক্তির কাছে তুমি পৌঁছাইয়া দিবা। কেমন নবী ছিলেন? যে কাফেররা ওনাকে মারতে এসেছে, ওই কাফিরদের আমানতের মালগুলো উনি সন্দেহ দেন, এটাই ছিল আমানত। আল্লাহ নবী এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বন্ধু থাকা অবস্থায় যেমন আমানত রক্ষা করতে হয়, দুশমন হওয়ার পরও আমানত রক্ষা করতে হয়। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে এই আমানতদারিতা আমাদের কাছে নাই। আজকে যদি ব্যাংকে নিয়ে টাকা রাখেন, কয়েক বছর ধরে দেখা যায় উধাও হয়ে গেছে। কোন মানুষের কাছে যদি টাকা রাখেন, কয়েক বছর ধরে দেখা যায় টাকা নাই।
লোকটা স্বীকার করতে চায় না যে তার কাছে আমানত ছিল। এই অবস্থা আমাদের সমাজের অধঃপতন। এই যে আমানতদারটা নাই, যার কারণে সমাজের মানুষের মধ্যে অধঃপতন এসেছে। এই কারণে আল্লাহ বলেন আমানতটা তুমি রক্ষা করো, এটা গুরুত্বপূর্ণ। এরপরে আমার মহান আল্লাহ 6 নম্বরে বলেছেন ওয়াহদিহিম রাউন, কোন ওয়াদা যখন করা হয় এই ওয়াদাটা তোমরা পুরো করিও। ওয়াদা পুরো করা এটা মুমিনের গুণ, আর ওয়াদা খেলাফি করা এটা মুনাফিকের দোষ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে ওয়াদা যেটা করা হয় এই ওয়াদাটা পূর্ণানুরূপে আদায় করতে হবে। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহর সাথে আমরা একটা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটা কি মনে আছে না আপনাদের? মনে আছে? রূহের জগতে আমার মহান আল্লাহ সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ ঘোষণা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? সমস্ত রূহ এক বাক্যে জবাব দিয়েছিল হা ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ ডাক দেখো, এখানে যে রব স্বীকার করছো একটা হলো অন্তর থেকে, আরেকটা হলো দেহা দেখি। কথা বলেন ঠিক না? এটা অন্তর থেকে, আরেকটা হলো দেহা দেখি। এখানে সবাই বলেছে এই কারণে তোমরা বলেছো। এখন বাস্তব অর্থে আমাকে রব স্বীকার করো কিনা, এই কারণে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম। দুনিয়াতে আসার পরে কেউ আছে আল্লাহকে সত্যিকার অর্থে রব স্বীকার করে, কেউ আছে নিজের মনকে রব স্বীকার করে, আর কেউ আছে যে কোনো জিনিসকে রব স্বীকার করে। এমন লোক সমাজে আছে কি নেই? আরো জন আছে কি নেই? যারা নামাজ পড়ে এরা যে বলেছে আল্লাহ আমার রব, এটা বাস্তবতা দুনিয়াতে এসে প্রমাণ দেখাইছে যে আল্লাহ তুমি আমার রব, কাজেই তোমার নামাজ পড়ি। তুমি আমার রব, তেলাওয়াত করি। তুমি আমার রব, জিকির করি। তুমি আমার রব, তাসবিহ করি। তুমি আমার রব, কোরআন তেলাওয়াত করি। তুমি আমার রব, হালাল পথ অনুযায়ী চলি। তুমি আমার রব, হারাম পথ বর্জন করি। আল্লাহ এরা বাস। আরেক শ্রেণীর মানুষ আছে, এরা মনটাকে রব বানায় নিছে। মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে নামাজ পড়ে না। মনে চাইলে যাকাত দেয়, মনে চাইলে যাকাত দেয় না। মনে চাইলে তেলাওয়াত করে, মনে চাইলে তেলাওয়াত করে না। এদের রব আল্লাহ না তার মন? কথা বলেন, আল্লাহ না তার মন? তার মনে যেটা চায় ওটাই করে। এখন তার মনে চায় না নামাজ পড়তে, নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে বোঝা যায় আল্লাহ আমার রব, আমি কেন নামাজ পড়বো না? কারণ আল্লাহ আমার রব। আর যেই লোকটা নামাজ পড়ে না, নামাজের টাইমে হালাল হারাম মানে না, এ বুঝাতে চায় যদিও আল্লাহ আমার রব, কিন্তু আমার মনে চায় না। মনটাকে বড় বানায় নিছে। আল্লাহ বলেন মনের চাইতে, শয়তানের চাইতে, দুনিয়ার সব জিনিসের চাইতে বড় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। দুনিয়ার সকল কাজ, সকল ব্যস্ততা, সব জিনিসের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাজ হলো আল্লাহর কাজ। লক্ষ্য করে দেখবেন কারা আল্লাহকে মানে আর কারা আল্লাহকে মানে না। আযান হওয়ার পরে যারা সাংসারিক কাজে, দোকানে অথবা চাকরির মধ্যে আছে, এই লোকটা নামাজের মধ্যে যদি চলে আসে তো বুঝবেন সে আল্লাহর সত্যিকার অর্থে মানে, বুঝে যে নামাজটা আমার সবচেয়ে বড় কাজ। আর চাকরি আছে, আযান হয়ে গেছে, ওই বলে বলে গেল নামাজের চাইতে তার চাকরি বড় কাজ, নামাজের চাইতে ব্যবসা তার বড় কাজ, নামাজের চাইতে সংসার তার বড় কাজ, নামাজের চাইতে ছেলে মেয়ে তার বড় কাজ। আল্লাহ বুঝাতে চায়, এরা প্র্যাকটিক্যালি যদিও সরাসরি কয় না, কিন্তু আসলে বোঝা যায় এরা আমি আল্লাহকে মানতে চায়। এই কারণে বুঝতে হবে মন থেকে যে ইমানদার যদি হতে হয় তার ইমানের পাওয়ারিটি এমন হবে, যখন দেখবে দুনিয়া কাম আর আল্লাহর কাম একত্রিত হয়ে গেছে, তখন যে বান্দাটা আল্লাহর কাজ করবে বুঝবে তার ইমান পরিপূর্ণ। যখন দেখবেন দুনিয়ার কাজ করে আল্লাহর কাম করে না, বুঝবে তার ইমান পরিপূর্ণ না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে পাঠানোর সময় আমি একটা ওয়াদা দিয়েছিলাম, আমি কি তোমাদের রব?
তখন সবাই বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। সবাই আল্লাহকে পরিপূর্ণভাবে স্বীকার করে না। এই কারণে দুনিয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, দুনিয়াতে আওয়াজ পড়ে যারা নামাজ পড়ে এরা আল্লাহকে স্বীকার করে। কেন? এরা নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এরা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি তামাম জগতের রব। এখন দুনিয়া থাকা অবস্থায় যারা রব স্বীকার করেছেন, আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন। এখন শুরুমায়েরা কবর জগতে যখন রাখা হবে, তখন সর্বপ্রথম মহান আল্লাহ প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? রুহের জগতে আল্লাহ রব, দুনিয়ার জগতে রব, কবর জগতে মহান আল্লাহ রবের কথা প্রশ্ন করবেন, তোমার রব কে? যে মানুষগুলা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেছে, ইবাদত করেছে, এদের মুখের জবান থেকে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে রব্বি আল্লাহ, আমাদের রব হয়েছেন মহান আল্লাহ। প্রত্যেকটা কথার মিল আসেনি? কথা বলেন আসেনি? রুহের জগতে রব, দুনিয়াতে আসার পরে রব, কবর জগতেও রব। আল্লাহ বোঝাতে চায়, কইছো জেনে ঠিক আছে নি খবর জগতে। এখন প্রশ্ন থাকে, হুজুর আমরা রব্বি আল্লাহকে বলবো, আমরা তো আরবি ভাষা জানি না, ভাষা না জানলে কি হবে? অটোমেটিক তোমার জবান থেকে আল্লাহ উচ্চারণ করে দেওয়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দুনিয়া থাকা অবস্থায় রবের গোলামি করে যাও, আল্লাহকে চিনে যাও। জবাব দেওয়ার জন্য তোমার ভাষা মুখস্থ করা দরকার নাই, ভাষা শিক্ষা করা দরকার নাই, অটোমেটিক তোমার জবান থেকে রব্বি আল্লাহ বাইর হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এই কারণে এক নম্বর হলো আল্লাহর সাথে যে ওয়াদা করছো, এই ওয়াদাটা দুনিয়া থাকা অবস্থায় পূর্ণ করো। দুই নম্বর হলো মানুষ মানুষের সাথে কিছু ওয়াদা আছে কি নেই? কথা বলে আছে কি নেই? বলে কি? দোকানে গা মাল সামান নিয়ে আসে, কোন দিন দিবা? আগামীকাল। আগামীকাল গেলে আগামীকাল, এরপরে আগামীকাল, আগামীকাল আর আজ হয় না। এমন লোক সমাজে আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এটা নগদ হয় না। এই কারণে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, ওয়াদাগুলো পরিপূর্ণ করি না। দোকান থেকে মাসের পর মাস, বছরের পর বছর মাল সামান আনে, এইগুলো দিতে চাই না। শেষ পর্যন্ত দোকানদার মাধ্যম সাহেব রাগ করে যাও, এখন যারা দিতায় নাই কিয়ামতের দিন দিবা। লোকটা বলবে, আপনি মিষ্টি খান, চা খান, যা খাওয়া লাগে খান, অসুবিধা নাই, কারণ আপনি যে আমার এত লম্বা সময় দিচ্ছেন, কিয়ামতের দিন দেওয়ার জন্য যে বলছেন, এত লম্বা যে টাইম দিচ্ছেন, শুকরিয়া। সেই কিয়ামতের দিন থেকে আজকে মানুষেরা ভয় করে না, অথচ কিয়ামতের দিন তো এমন আল্লাহর বিচার এই পরিমাণ কঠিন। আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়াইয়া কে বিচার, কে রেহাই পাবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশাকে বলেন, আয়েশা কিয়ামতের দিন আল্লাহ কারো আমলনামা তার হাতে দেওয়ার পরে আল্লাহ বলেন, যা লইয়া যা, মাফ করে দিলাম, এই লোকটা রেহাই পাবে। সহজ হিসাব, এটাই সহজ। দেওয়ার পরে কোনো জিজ্ঞাসা নাই। আর আমলনামা দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন নামাজ ফরজ নাই, কেন এই কাজটা করেছে? আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে, এই লোকটা মুক্তি পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে যখন চাইবা তো এটাই চাইবা, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দাও। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব না। এই কারণে এই যে ওয়াদাগুলো আছে, আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করবো, ওটার সময় কইছে 10টা, 12টা হয়ে গেছে, মানুষও নাই, সাক্ষাতের কোনো সুযোগ নেই। এই যে কথার ওয়াদাগুলো আছে, ধন সম্পদের ওয়াদা, বিভিন্ন জিনিসের যে ওয়াদাগুলো আমাদের করা হয়, অনেক সময় অনেক রকমের ওয়াদা আছে। আবার অনেক সময় আছে
মিথ্যা ওয়াদা করি। একজন আরেকজনকে প্রলোভন দিতে গিয়া বাপে ছেলেরে হয়, তুই পরীক্ষা ফাঁস করস, আমি তোর সাইকেল কিনা দেবো, হেসরা সাইকেল কিনা দেহে না, এমন আছে কি নেই? এই কারণে মিথ্যা কোনো ওয়াদা করা যাবে না। যা ওয়াদা করা হয় তা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কোনো মানুষ অনেক সময় বাচ্চাদেরকে বলে আমার হাতে আছে, এই নিয়ে, আসলে হাতের ভিতরে কিছু নাই, এইরকম বলাও ঠিক নাই, এটা ধোঁকাবাজি হয়। সন্তানকে সর্বপ্রথম আপনি ধোঁকাবাজি শিক্ষা দিলেন, আপনি বললেন পরীক্ষায় পাস করে সাইকেল দেওয়া হবে, পরবর্তীতে দেওয়া হয় না, তো সন্তানকে আপনি ধোঁকাবাজি শিক্ষা দিলেন। এবং মিথ্যা কোন ওয়াদা করা যাবে না। যে ওয়াদা করা হয় সত্য ওয়াদা করা হবে, সন্তানগুলোকে এইগুলো শিক্ষা দিতে হবে। এমন নয় যে আমার সন্তান আমার কাছ থেকে শিক্ষা নেবে, সন্তান যেন মিথ্যা শিক্ষা না নেয়, সন্তান যেন ওয়াদা খেলাফি শিক্ষা না নেয়, এই দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এই কারণে আল্লাহ বলেন ওয়াদা যখন করা হয় ওয়াদা পরিপূর্ণ করতে হয়। এটাই হচ্ছে গাড়ি 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ হলো আল্লাহ বলেন নামাজটাকে পড়বা, নামাজটাকে হেফাজত করবা। নামাজের হেফাজত মানে কি? নামাজ টাইম মোতাবেক পড়বা। আল্লাহ গুণগুলো শুরু করতে গিয়া নামাজ দ্বারা শুরু করছেন, নামাজ দ্বারা শেষ করছেন। প্রথমেই বলছেন খুশু খুদুর সাথে নামাজ পড়ো, শেষে বলছেন আল্লাহ নামাজটাকে হেফাজত করো। হেফাজত মানে হলো টাইম মতো নামাজ পড়া, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। এটার প্রতি আজকে আমাদের কোনো গুরুত্ব নেই। ফজরের নামাজ 8টার সময়, ফজরের নামাজ 10টার সময়, যে সময় ঘুম ভাঙে ওই সময় ফজরের নামাজ। আমাদের ওয়াক্তের কোনো ব্যালেন্স নাই। এই কারণে আল্লাহ নামাজের কথা বলে এই কথাই বলেছেন নামাজকে হেফাজত করো। এর মানে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ো। এক ওয়াক্তের নামাজ আর ওয়াক্ত করা যাবে না, এটা আদায় হবে না, এটা কথা হবে। এই কারণে আল্লাহ নামাজ আদায়ের কথা বলেছেন, কদার কথা আল্লাহ বলেন নাই। নামাজ টাইম মোতাবেক পড়া হলে এটা আদায় হবে, এটা কথা হবে না। এই কারণে টাইম মোতাবেক যেই সময় যেই ওয়াক্তের নামাজ, ওই সময় ওই ওয়াক্তের নামাজ পড়তেই হবে। এটি হলো নামাজের হেফাজত। আল্লাহ বলেন এই 7টা গুণ যারা অর্জন করবে তাদের পুরস্কারের দরকার আসেনি। আপনাদের দরকার নাই? আছে। আল্লাহ বলেন দরকার যেহেতু আছে, আমি পুরস্কারের কথা ঘোষণা করলাম। কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এরা উত্তরাধিকারী হবে। কিসের? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকে হুজুর সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, এটা পাইলাম, উত্তরাধিকারী শর্তে। একটা হলো মালিকানা, আরেকটা হলো উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে হলো বাপ মারা গেছে, ছেলে হইব, কথা বলেন ঠিক না? একজন আরেকজনের সম্পদ হওয়ার নাম উত্তরাধিকারী। তাই প্রশ্ন থাকে এই 7টা গুণ অর্জন করলাম আর আল্লাহ আরেকজনের সম্পদ আমারে দিব, এটা কিরকম লাগে না? আল্লাহ বলেন এটার ব্যাখ্যা হলো এমন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত তৈরি করেছেন। এটা আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, হামান, সাদ্দাত, যত কাফেররাও আছে প্রত্যেকের জন্য আল্লাহ এক একটা জান্নাত তৈরি করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই 7টা গুণ অর্জন করার পরে আমার নামে যে জান্নাতটা আছে, আমার জান্নাতটা তো আমি পাইমু, কিন্তু আবু জেহেলে যার জান্নাত পায় নাই, আবু লাহাবে যে জান্নাত পায় নাই, সাদ্দাতের যে জান্নাতটা পায় নাই, যে সমস্ত কাফেরেরা কাফির অবস্থায় মারা যাবে, এরা যে জান্নাতগুলো পায় নাই, আল্লাহ বোনাস হিসাবে ওই জান্নাতের মালিক তোমাকে আমাকে বানাইয়া দিবে। নিজেরটা তো হওয়া যাবে, আরেকটারও মালিক হয়ে যাবে, ডবল হয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও মুমিন জাতিরা, মুমিন হওয়ার কারণে
ঈমানদার হওয়ার কারণে, এই 7টা গুণ অর্জন করার কারণে তোমার জান্নাত তো তুমি পাবে, আর যারা জান্নাত পাবে না তাদের জান্নাত তো তোমার নামে বরাদ্দ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে 7টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ।